অপরাজেয় ৭১ অদম্য ২৪ প্যানেল থেকে, যেটি হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সমর্থিত প্যানেল, সেটিতে আমি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছি। ডাকসু নিয়ে প্রতিবন্ধকতা আসলে আশঙ্কার একটা জায়গা থেকেই যায়, যেহেতু খুবই রিসেন্টলি আমরা আমাদের ক্যাম্পাসে কয়েকটি হত্যাকাণ্ড দেখেছি, সেটিকে আসলে উড়িয়ে দেওয়া যায় না। ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে আসলে প্রশাসন কতখানি তার পদক্ষেপ রাখতে পারবে সেটার উপর অনেকটাই নির্ভর করছে, এবং কতটা নিরপেক্ষভাবে এই নির্বাচনটা সম্পন্ন হবে সেটার উপরও নির্ভর করছে। আমরা দেখেছি তোফাজ্জল হত্যা, সাম্য হত্যা, এবং এরই সাথে বিচারহীনতার একটা বিষয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এক ধরনের আশঙ্কা থেকে যায়, কিন্তু আমরা আশাবাদী এবং আমরা সর্বাত্মক চেষ্টা করবো প্রশাসনকে একটি নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ এবং মানে ছাত্র রাজনৈতিক পরিবেশ এবং ডাকসু নির্বাচনটা নিরপেক্ষভাবে প্রশাসনিক সিদ্ধান্ত। হ্যাঁ, এখন পর্যন্ত মনে হচ্ছে এটি একটি শিক্ষার্থী বান্ধব তফসিল ছিল, যেহেতু এখানে সব মতাদর্শের মানুষ, সব মতাদর্শের দল এখানে অংশগ্রহণ করতে পারছে। সমাজতান্ত্রিক দল, মধ্যপন্থী দল, ডানপন্থী দল, সবারই আসলে আমরা সমান অংশগ্রহণ দেখতে পাচ্ছি, এবং এখানে ছাত্র দল আছে এবং এমনকি শিবিরের প্যানেল আমরা দেখতে পাচ্ছি, যেটি অনেক বেশি প্রচারের লাইমলাইটে আছে। তো যেহেতু এখানে সবারই একটি অংশগ্রহণমূলক পরিবেশ আছে, তাই আমি মনে করছি এটি শিক্ষার্থী বান্ধব এবং নিরপেক্ষ এখন পর্যন্ত আছে। জোরভিত্তিক রাজনীতি চলতে পারবে না, যেটার কারণে মাদার যে রাজনৈতিক দল তাদের নির্দেশে আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, যেটা শিক্ষার্থী বান্ধব কখনোই হয়ে উঠবে না, যেটা আমরা অলরেডি জানি। কারণ এই ছাত্র রাজনীতি সবসময় কিন্তু ওই মাদার পার্টির পারপাসকে সার্ভ করবে, কখনোই সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে তারা অত বেশি সোচ্চার হবে না যতটা জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। কারণ আমি বলছিলাম একটু আগেই যে ৭১ আমাদের ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ, সেটিকে ধারণ করা এবং সেটি নিয়ে আসলে প্রকাশ্যে সোচ্চার হওয়ার এখনই আমার মনে হয় সবচেয়ে যুক্তিযুক্ত সময়। কারণ যেখানে মুক্তিযুদ্ধকে অনেকভাবেই ছোট করা হচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আসলে বিকৃত করা হচ্ছে। আমি যদি রিসেন্ট ঘটনা বলি, যে শিবিরের প্যানেল সমর্থিত এবং একজন নেতা, তার নাম হচ্ছে জয়নুদ্দিন, তিনি রিসেন্টলি একটি স্ট্যাটাস শেয়ার করেছেন, সেখানে লেখা আছে যে আমাদের মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তিনি হচ্ছেন একজন পাকিস্তানের গাদ্দার। তো সেই জায়গা থেকে আজকে হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে উনি আসলে বাংলাদেশে থেকেও বাংলাদেশের এই স্বাধীনতার ফলাফল ভোগ করছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়েও তিনি আসলে এই মুক্তিযুদ্ধটাকে দেখছেন পাকিস্তানের লেন্সে বা পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে তিনি আসলে দেখছেন। এটি আমাদের জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাজনক। তো এই সময় আমরা যদি ৭১ নিয়ে কথা বলি বা কথা না বলি, তাহলে আমরা মনে হয় যে আমরা আমাদের আসলে আত্মপরিচয়ের জায়গাটা থেকে বঞ্চিত হবো আস্তে আস্তে। তো আমার মনে হয় যে আমাদের যে প্যানেলের যে নাম অপরাজেয় ৭১ অদম্য ২৪, এটি খুবই যুক্তিযুক্ত এবং এটি আসলে গণমানুষের বাংলাদেশের প্রতি যে কমিটমেন্ট সেটিকে ধারণ করে। সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেল নিয়ে খুবই আশাবাদী।